জিজ্ঞাস্য হল, যে শ্রী মা সারদা দেবী স্বয়ং সমাধিস্থ অবস্থায় নিজ দৈবী স্বরূপে থেকে ঠাকুরের পুজো গ্রহণ করেন, তার আবার নিজের সাধনার প্রয়োজন কি? এ প্রসঙ্গে ঠাকুর উদাহরণ দিয়েছেন যে লাউ কুমড়ার আগে ফল হয়, তারপর ফুল ফোটে। মা সারদার মতন মানবী রূপা দেবী যখন সাধনা করেন, তার মধ্যে স্বার্থ থাকে না। তাদের সাধন ভজন পরার্থে হয় বলেই তাদের সাধনায় এমন প্রবল ব্যাকুলতা দেখা যায়, যা ব্যক্তিকেন্দ্রিক সাধনায় কখনোই লক্ষিত হয় না। কোনো স্নানযোগ উপলক্ষে সারদা মা মেয়েদের নিয়ে গঙ্গা স্নান করতে গিয়েছেন। স্নান শেষে ঘাটের এক উড়ে পান্ডাকে ডেকে একটি ডাব দিয়ে বললেন, এই ফলটি নাও বাবা, আর ফলের ফলটি আমায় দাও। স্বামী শারদানন্দজি বলেছেন যে অবতার রূপ গুরু যেন সূর্য সম, আর সাধারণ গুরু হলেন চন্দ্রতুল্য, কারণ চাঁদের কিরণ তার নিজস্ব নয়, সূর্য থেকে প্রাপ্ত। ঠাকুর সারদা মাকে দিয়ে ব্যক্তি মানুষ ও সমষ্টি মানবের কল্যাণ সাধন করিয়েছিলেন। তাই তিনি সারদাকে বলতেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়।